নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে যদি আমরা নজর রাখি, দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বলতে গেলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে। যদি আমরা ইতিমধ্যে যে আপডেটটা উঠে আসছে, আমরা যদি দেখি, লক্ষ্য রাখি, তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের যে এই যে মধ্যে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেটা মূলত ক্রমশ ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিম দিকে, এই সাইডে, অর্থাৎ বলতে গেলে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে মূলত এটি এগোচ্ছে। যদিও এটি ধীর গতিতে এগোচ্ছে, যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এর প্রভাবটা কিন্তু পড়েছে। কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, সাথে ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। ঝোড়ো হওয়ার দাপট যে আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝোড়ো হওয়ার দাপট আমরা লক্ষ্য করতে পারছি, সাথে বাংলাদেশের দিকেও ঝোড়ো হওয়ার দাপট রয়েছে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারের দিকেও কিন্তু মূলত এর ঝোড়ো হওয়ার দাপট রয়েছে। সাথে কিন্তু মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলোর দিকে সেরকমভাবে প্রভাব পড়েনি, তবে নিচের জেলাগুলির দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে সমস্ত জেলাতে মূলত দেখতে পাচ্ছি আমরা যে ঝোড়ো হওয়ার দাপট রয়েছে। এবং যদি আমরা আগামীকাল দিকে চলে যাই, আগামীকাল দিকে এই আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকবে দেখতে পাচ্ছি আমরা যে ক্রমশ একটু ধীর গতিতে এগোচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি ঝাড়খণ্ড অতিক্রম করে এটি মূলত ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আমি যদি এটা চলে যাই সোমবার দিকে, দেখতে পাচ্ছি সোমবার দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে বেশ কিছু জায়গায় এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এর দাপট থাকবে ঝোড়ো হওয়ার। এবং আগামীকাল যদি আমরা দুপুর থেকে চলে যাই, রাতের দিকে চলে আসি, আমরা রাতের দিকে দেখতে পাবো যে মূলত ক্রমশ এটা ধীরে ধীরে এগিয়ে আসছে ঝাড়খণ্ডের উপর দিয়ে, এটি মূলত ছত্তিশগড়ের দিকে। এবং এর ফলে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে সেটা আমরা জানবো এবং দেখবো যে এর আবহাওয়া পরিবর্তন কবে থেকে হতে চলেছে। এছাড়া আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে সেটা আমরা আপনাকে দেখাবো। আমরা যদি বৃষ্টি মুডে আসি তাহলে দেখতে পাবো যে আজকে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া পরিস্থিতি রয়েছে। যদি আমরা দেখি আজকের দিকে সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলির দিকে। এই সাইডে এই জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা আজ লক্ষ্য করতে পেরেছি। এবং আজকেও যদি দেখি আমরা রাতের দিকে, তাহলে দেখতে পাবো রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলির দিকে। এছাড়া যদি আমরা চলে যাই আগামীকাল সোমবার দিকে গেলে দেখতে পাবো যে সোমবারে আবহাওয়াটা কীরকম থাকতে পারে। সকাল থেকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জেলায়। যদি আমরা মেঘের পরিস্থিতি দেখি, দেখতে পাবো যে মেঘের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মূলত বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, এই সাইডে কালিম্পং এই সাইডে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডে মূলত সেরকমভাবে মেঘের পরিস্থিতি না থাকার সম্ভাবনা আমরা করতে পারছি সকালের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে, যেটা বিশেষ করে পশ্চিমের জেলাগুলির দিকে রয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা বৃষ্টির পরিমাণটা দেখি যে কোন কোন জেলায় কীরকম সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হুড়া এদিকে বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়াও দেখা যাচ্ছে এদিকে যে পশ্চিম মেদিনীপুর দিকে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি, সাথে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি। এবং সাথে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমি চলে আসি দুপুর দিকে, তাহলে দেখতে পাবো দুপুর দিকে কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, দেখতে পাচ্ছি যে মূলত পশ্চিমবঙ্গ থেকে কিছুটা সরে এসেছে এই নিম্নচাপটা এবং এটি মূলত ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত ছত্তিশগড়ে এগিয়ে যাবে ধীরে ধীরে। আমরা যখন দেখবো এটা 16 তারিখে বিকেল দিকে দেখি আমরা সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে অনেকটা কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে আগামীকাল 16 তারিখ অর্থাৎ সোমবার বিকেলের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে চলবে ধীরে ধীরে। এবং আমি যখন চলে যাবো এটা দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দিকে দেখতে পাবো যে কিন্তু সরে আসবে এই সাইডে পশ্চিমের দিকে, যার ফলে পশ্চিমের দিকে মূলত বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে আগামী মঙ্গলবার দিক থেকে।
এবং এর ফলে কিন্তু বলতে গেলে যে ঝাড়খণ্ডের দিকে এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে, আজ হচ্ছে 15 তারিখ, আজকেই কিছুক্ষণ আগে তারা আবহাওয়া আপডেট দিয়েছে। এবং আমি নিচের দিকে যে আসি তাহলে দেখতে পাবো যে বেশ কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা এবং বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে বলা হয় দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বলা হয়েছে যে অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় 2-1 জায়গায় খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বলা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর কিছু জায়গায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। এছাড়া বলা হয়েছে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির দিকে কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় এবং 2-1 জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির মধ্যে। এছাড়া বলা হয়েছে 16 তারিখে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে, যেটা আমরা অনলাইন সিস্টেমে কিছুক্ষণ আগে দেখলাম। এখানে বলা হয়েছে যে আজ 15 সেপ্টেম্বর আজ রাত পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলের উপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বলা হয়েছে এটি আবার কিছুটা কমে যেতে পারে, 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল 16 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হচ্ছে সোমবার সন্ধ্যে পর্যন্ত মূলত ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও আজ 15 সেপ্টেম্বর পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার, কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এখানে আমরা দেখলাম যে আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চলে যাবো একটু লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে আবহাওয়ার পরিবর্তন কবে থেকে হতে চলেছে। অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত যে আবহাওয়ার পরিবর্তন যেটা দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে চলেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে। আমি যদি অনলাইন সিস্টেমে দেখি বিকেল দিকে আসি মঙ্গলবার দিকে, তাহলে দেখতে পাচ্ছি মূলত এই আবহাওয়া পরিস্থিতি কিন্তু মূলত অনেকটা পরিষ্কার এবং বলতে গেলে অনেকটা কিন্তু উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন। আমি চলে যাই এটা সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাবো আরও কিছুটা যে আবহাওয়া পরিবর্তন কিন্তু বলতে গেলে পরিবর্তন হতে চলেছে। এবং আমি যে বুধবার দিকে আসি তাহলে দেখতে পাবো বুধবার দিকে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বুধবার দিকে কিন্তু পুরোপুরি আবহাওয়া কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা। যদি আমরা দেখি মেঘের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কিনা, তাহলে দেখতে পাচ্ছি বুধবার দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় মূলত ভারী মেঘের দেখা মিলতে পারে এবং কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ, সাথে মেঘ এবং রোদের লুকোচুরি খেলার সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি বুধবার দিকে দুপুর দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে মেঘের পরিস্থিতি কিন্তু অনেকটা কমে যাবে এবং মূলত রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।